সব মানুষের সাথে শয়তান আছে, আপনিও তো মানুষ। অমিনকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথেও কি আছে? সাহাবী প্রশ্ন করলেন, নবীজি বলেন না, মান আছে, তবে সে আমার আনুগত্যকে মেনে নিয়েছে, সে মুসলমান হয়ে গেছে। কাটু জোরে কর না সুবহানাল্লাহ। সে আমাকে খারাপ কোনো কিছু বলে না। আচ্ছা বলেন, নবীর সাথে যে ছেলে সে মুসলমান হয়ে গেছে, আপনার আমার সাথে যে আছে ওকে মুসলমান হয়েছে? ও তো আল্লাহ তারপর বলি আসছে লা উযবিয়ান্নাহুম আজমাইন, চতুর্দিক থেকে আমি তাদেরকে ঘেরাও করে রাখবো, ওয়াসওয়াসা দেবো, ডানে বামে সামনে পিছে উপরে নিচে সব দিক থেকে। ভাগ পাইছি তো ছাইড়া দেবো না। তোমার সাথে ওয়াদা করলাম। কার সাথে ওয়াদা করছে? ও অন্তরের ভিতরে এই জটিলতা সন্দেহ সৃষ্টি করে দিতে পারে কি পারে না? এই জন্য শয়তান যাতে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য ওই নাবালক শিশুটার থেকেও দূরে থাকাটার নাম হলো তাকওয়া। কি বলেন? কথা হয় না, এখন আর কথা বলবে না। কি বলেন? কিন্তু শরীয়ত বলছে কি? কথা কান না। শরীয়তের মাসলা কি? জায়েজ। তাহলে জায়েজের মাসলা আর তাকওয়ার মাসলা কি এক হইল? বলেন এক হইল না। এখন সবাই সোজা পাড়ি দেয়, কিন্তু সারসিনা দরবার এইটা নয়। সারসিনা দরবারের শিক্ষাগুলো হলো ঈমানের পাশাপাশি তাকওয়ার পথে চলো, তুমি আল্লাহর বন্ধু হবে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্যই মুজাদ্দিদ জামান আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহর কাছে ছোট্ট একটা মেয়ে নিয়ে আসছিল, মাত্র 2-3 দিন বয়স হয়েছে। হুজুর একটু দোয়া করে দেন। দূরে থাকতে দাঁড়াও, ছেলে না মেয়ে? কাজে মেয়ে, যাও নিয়ে যাও, দোয়া হয়ে গেছে। পাশে যিনি ছিলেন উনি বলছে, হুজুর ছোট্ট তো 2-3 দিন হয়েছে কেবল। হুজুর বলে উঠলেন, ছোট সাপের যে বিষ বড় সাপের একই বিষ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুতে এমনিতেই হয় নাই, এটার নাম হলো তাকওয়া। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আমরা কি তাকওয়ার পথে চলতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আর একটা দৃষ্টান্ত দেই। নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, আগের যুগে মানুষ কাঁসার প্লেটে ভাত খেত না? সবাই বল না। কি প্লেটে? কাঁসা ছিলেন তো, পিতল পিতল, হ্যাঁ, এই প্লেটে ভাত খেত। হুজুরের একরকম একটা কাঁসার প্লেট ছিল, তাই বেশি দিন ব্যবহার করলে এটা কালো হয়ে যায়। ঠিক, কালো হইলে এটা ছাই দিয়া অথবা বালু দিয়া মাজলে আবার কি কয় পরিষ্কার হয়ে যায়। নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ যে খাদেম ছিল তাকে বললেন, যাও এই প্লেটটা একটু পরিষ্কার করে নিয়ে আস। তো খাদেম গেছেন, সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে আসছে। হুজুরের পছন্দ হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। তো তো করলা কি দিয়া? বলে বলেছে, হুজুর বালু দিয়ে করছি। বালু? হ্যাঁ হুজুর বালু দিয়ে করছি। তো বালু পাইলে কোথায় তুমি? আমার তো কোনো বালু নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো কোনো বালু নেই। বালু নেই, বালু পাইলে কই? হুজুর ওই যে অমুক জায়গায় কিছু বালু ছিল কারি করা ঢাকা, ওখান থেকে আমি 1 মুঠ বালু নিয়ে প্লেটটা পরিষ্কার করি। হুজুর বলছে, তুমি তো সর্বনাশ করছো, ওই বালু তো আমার না, ওটা মাদ্রাসার বালু। যেই মানুষটা মাদ্রাসার জন্য সারা দুনিয়া ঘুইরা ঘুইরা কালেকশন কইরা, শ্রম দিয়া, মেধা খাটাইয়া, হাইটা হাইটাইয়া কালেকশন করলো, সে 1 মুঠ বালু নিছে তার প্লেট পরিষ্কার করার জন্য। সে বলতেছে ওই বালু আমার নয়, আর আমরা কালেকশন করলে পার্সেন্টেজ লই। ঠিক কথা কয় না কেন? কথা বলেন, এখন আর কথা বলেন।